শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই। অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না, কিন্তু মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট বলে কিছুই থাকতো না। ব্যবহারটা ঠিক পেরিয়ে যায়, কিন্তু মানুষের ব্যবহার ঠিকই রয়ে যায়। যাদের দু নৌকায় পা দিয়ে চলার স্বভাব, তারা জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না। যতই উপকার করো না কেন, ভুলে যাবে বেঈমানরা। আর যদি ভুল করে একটু ক্ষতি করো, তাহলে সেটা সারা জীবন তারা মনে রাখবে। কিন্তু নিজের কথা গোপন রাখা মানে নিজেকে নিরাপদ রাখা। এটা বাস্তব সত্য। সুখে থাকার জন্য কোটি টাকা লাগে না, লাগে শুধু একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসাটুকু। ভালোবাসি কথাটা শোনার চেয়ে বেশি আনন্দ লাগে তখন, যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায়। তা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই। উড়ে যাওয়া মানুষটার হাত ধরে টেনে তোলার মতো মানুষের বড্ড অভাব। কখনো কারো বর্তমান অবস্থা দেখে তাকে অবহেলা করো না। আমি হারিয়ে গেলে ভয় নেই, কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই। আমার কষ্ট হলেও কষ্ট না, কারণ কেউ আমাকে বোঝে না। এটা বাস্তব। আমি জীবনে যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি, আজ তারাই আমাকে সবচেয়ে বেশি অবহেলা করে। সৌন্দর্যের সম্পর্ক চাহিদা পর্যন্ত, আর মায়ার সম্পর্ক মৃত্যু পর্যন্ত। যে ঠকায় সেও ঠকে, যে কাঁদায় সেও কাঁদে, শুধু সময়ের অপেক্ষা। মাথার আকাশটা সবারই কিন্তু এক, কিন্তু বাঁচার জগৎটা সবার আলাদা আলাদা। যোগাযোগ থাকুক বা না থাকুক, কিছু প্রিয় মানুষ প্রিয়ই থেকে যায় সারা জীবন ধরে মনে। বিশ্বাস পৃথিবীর সব থেকে দামি জিনিস। এটা সস্তা মানুষের বহন করতে পারে না। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন, সত্যি কথা বললে। একটা কথা কি জানো তো, আমরা সবাই ভিখারি। কেউ সম্মানের, আর কেউ সম্পদের ভিখারি, আর কেউ বা ভালোবাসার ভিখারি। ভরসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু পরে বুঝলাম ওটা আমার ভুল ধারণা ছিল। কারণ কষ্ট হয় যখন যখন ভুল মানুষ অপমান করে সহ্য করতে হয় না। আপনি যতই ভালো হন না কেন, যতই অন্যের জন্যে নিজেকে বিলিয়ে দেন না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তুমি কখনোই প্রিয় হতে পারবে না। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো থাকতে চাইলে নিঃস্বার্থ হয়ে যাও। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনো ক্লান্ত হয় না, ক্লান্ত হয় পরিবারের চাপ আর মানসিক অশান্তিতে। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাইরে থেকে নয়, বরং ভিতর থেকেই ভেঙে পড়ে যায়। স্কুলের পরীক্ষাগুলো একদিন শেষ হয়ে যায়, কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতে থাকে। যখন দেখি কারো কাছে আমি বিরক্তকর হয়ে গেছি, তখন আমি নিজের থেকেই তার থেকে দূরে সরে যাই। প্রত্যেকটা কষ্ট মানুষকে একটা শিক্ষা দেয়, আর সেই শিক্ষায় মানুষকে বদলেও দেয়। হঠাৎ করে মনে হলো জীবন থেকে কি যেন হারিয়ে গেছে। তাকিয়ে দেখি আমার ভিতর সেই চঞ্চল আমিটাই আর নেই। মানুষের মিথ্যা অভিনয় দেখতে দেখতে অনেক কিছু শিখলাম, শুধু অভিনয়টাই শিখতে পারলাম না। আমার ব্যক্তিগত বলতে কেবল আমি নিজেই, বাকি সব সময়ে এসেছে, আবার সময় হলেই চলে যাবে। বয়সটা কোনো ফ্যাক্ট নাই, বাস্তবতা। যাকে যত আগে আঘাত করবে সে তত আগেই ম্যাচিওর হবে। সৃষ্টির সব কিছু সুন্দর, অসুন্দর মানুষের মন আর মানসিকতাটাই।
ভালো মানুষেরা সব সময় থাকে, কারণ তারা সবাইকে নিজের মতো করেই ভালো ভাবতে শুরু করে আর অন্যের প্রয়োজনে ব্যবহারও করে না। আজও আমি একটা প্রশ্নের উত্তর পেলাম না। আসলে কে ঠকায়নি, মানুষ নাকি ভাগ্য? কেউ গল্প সৃষ্টি করে চলে যায়, আর কেউ সেই গল্প নিয়ে সারা জীবন বয়ে বেড়ায়। 10 বছর লেখাপড়া করেও আপনি যেই শিক্ষা পাবেন না, তার 10 দিনের খারাপ সময় আপনাকে তা শিখিয়ে দিবে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে নেবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতও নিজের জিভকে কামড়ে দেয়। একটা সময় পর সুন্দর চেহারা, সুন্দর হেয়ার স্টাইল এসব আর আকর্ষণ করবে না, কিন্তু মানুষকে যা আকর্ষণ করবে তা হলো মানুষের ব্যক্তিত্ব। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য জীবনে কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা জরুরি। মানুষের মিথ্যা অভিনয় দেখতে দেখতে অনেক কিছুই শিখলাম, শুধু মিথ্যা অভিনয়টাই শিখতে পারলাম না। সময় যখন খারাপ যায়, মানুষ তখন হাত ধরে না, বরং মানুষ বেশি করে ভুল ধরে তখন। মাঝে মাঝে নিজেকে কিছুটা ঘড়ির মতো লাগে, প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না। জীবন থেকে একটা জিনিস শিখতে চাইলেও পর হওয়া যায় না, কিন্তু চাইলেও কখনো কারো আপনও হওয়া যায় না। নিজের দোষ ঢাকতে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় যারা, তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ প্রতিটা মিথ্যা যুক্তি দিয়ে তাদের কথা সাজিয়ে নেয় তারা। একটা কথা মনে রাখো, বেইমানি কখনো অপরিচিত কেউ করে না, বেইমানি করে খুব কাছের এবং পরিচিত মানুষ। পৃথিবীতে অতি কঠিন বলে কিছু থাকে না, সেটা হলো মানুষ চেনা। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষগুলো আনন্দেই দিন কাটিয়ে দেয়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ছিলেন, কারণ ব্যর্থ মানুষকে নিয়ে কখনো কেউ হিংসা করে না।